এবং পরিবেশের উপরে। পরিবেশটা যেন নীরব নির্জুম থাকে, আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটাও নির্জুম না রইল, তাহলে সময়টা কেটে যাবে, আয়োজনটা 100-100 বিফল যাবে। কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম, আল্লাহর হুকুমই যদি না মানলাম, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না। এই জন্য আমার কথা এখনো শুরু হয়নি। এই জন্য সবার কাছে আবারও হাত জোড় অনুরোধ, আবার আমার কথায় কিন্তু শুরু হবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। বিশ্বাস করি যদি মনোযোগী হই, তাহলে আল্লাহ রহমতের বদৌলতে, কেননা পরস্পরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয়, এটা যদি সত্য হয়, তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠব। আর যদি রহমতের ছোঁয়া না লাগলো, তাহলে যেমনটা তেমনই থেকে যাব। কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম, তাইলে কিন্তু মূল্যায়িত হব না, দামি হব না। দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটা তো কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ ছিলেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় ভরি হিসাবে, আর সে হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব, তাহলে আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া। জান্নাত আল্লাহর ঘোষণা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আল্লাহর সাথে কে টেন্ডার? আল্লাহর সাথে টেন্ডার দিতে কে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? প্রথম টেন্ডার ড্র করছেন আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়ে কিনবেন? আল্লাহ বলে আরে জান্নাত, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত চিনেন? জান্নাত ছিলেন? জান্নাত চিনেন? না, জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95 ভাগ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো। 95 ভাগ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে। নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্রান্টি ছিল, গ্রান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত।
নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাখে না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না, অথচ ডাকে কে চাবি দিতে? ডাকে চিনে আল্লাহ, আল্লাহ তো চিনি না। যদি আমরা চিনতাম তাহলে যাত্রা 24 ঘন্টা বুক করি। বুক করেন কারটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকার দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল। ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না? আরে চৌরাস্তা তো সত্য তো। মার্কেট গুলা যেভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেট গুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয়? আল্লাহ। কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কম্পিলিং কোথায় করব? বলেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কম্পিলিং যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কম্পিলিং করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা ভোগ করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে, আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেট গুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা এইখানে মানুষ থাকার যোগ্য না, এইখানে বেঁচে আছে কি করে? কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। 2020-এ যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারানিয়া, যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু। সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে। তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে 75 আর গুলশানে পাওয়া গেছে 65। বলেন 10 ওই বস্তিতে কে বাড়ায় দিল? কে বাড়াইল? গুলশানওয়ালা বলে 10 কে কম দিল। আল্লাহ জানে বস্তিওয়ালাদের মুখ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না। বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে এসে পাত্তাই না পায়। গুলশানওয়ালারা ইচ্ছা করলে আমেরিকা যেও চিকিৎসা করাইতে পারবে। বিদায় অ্যান্টিবডি কমায় দাও, রোগ আসলেই অসুবিধা কি? পাত্তি তো আছে। পাত্তি ছিলেন? মনে হয় ছিলেন না। টাকায় শব্দটাও প্রত্যেকে ছিলেন। তো 24 ঘন্টা আমি যে আল্লাহর মুহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালায় বিদায় চলি। ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না,
অথচ সারাদিন বুক করে কাটটা কান্দুন খায়, সারাদিন গুণ খায় গায়, আল্লাহর গুণ দেয়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মিটাই। রাগ হয়ে যাবে? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন গুণ খাই আল্লাহ, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 10,000 বার বলা উচিত ছিল, শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে গেল না। অক্সিজেন যদি কিনতে হতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাহলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনদিন হতো না। আমি গিয়ে দিয়েছি, রাখেন, চিল্লেন না, মনোযোগ দিয়ে শোনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন ফ্রি বেড সিস্টেম, যে কার্ডে টাকা ভরা থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়ে আসে। জিজ্ঞাসা করলে তুমি পড়ে আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই।